নমস্কার বন্ধুরা, দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কি কি রান্না হয়েছে ফার্স্টে আমি বলি। ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে কাতলা মাছের মাথা কালিয়া। মানে আমি মাথার কালিয়া করিনি, মাছের কালিয়া করেছি। কিন্তু আমি যেহেতু বড় মাথা, আমার মাথাটা খুব পছন্দের, দাদাও পছন্দ করে, তা যাই হোক মাথা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ভোলা মাছের ঝুড়ো ভাজা। যেমন আপনারা লোটে মাছের ঝুড়ো ভাজা খান, সেরকম ভোলা মাছের ঝুড়ো ভাজা। এটা হচ্ছে মাছের তেল। এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা। এটা হচ্ছে লাল শাক ভাজা। এখানে শশা আর এই যে অর্ধেক লেবু আছে। তাহলে স্টার্ট করা যায়। প্রথমে মাছের তেলটা দিয়ে খাই। না, প্রথমে মাছের তেল দিয়ে খাবো না, প্রথমে শাক দিয়ে খাবো। তাই দুপুর 2:30 বেজে গেছে এখন। এটা উচ্ছে আলু ভাজা। আমি এসব দিয়ে খেলে না, তারপরে আর ভাত খেতে পারি না। ওর জন্য, ওই জন্য আমি অল্প অল্প করে খাই। আপনারা অনেকে জানেন কিনা জানি না যে লোটে মাছের ঝুড়ো ভাজা খান, কিন্তু ভোলা মাছের ঝুড়ো ভাজা কিভাবে করবেন। ভোলা মাছটাকে প্রথমে সেদ্ধ করে নেবেন, মাথাটাকে বাদ দিয়ে সেদ্ধ করে নেবেন, দিয়ে মাঝখানে কাঁটাটা বার করে নেবেন। এবার রসুনগুলোকে ছোট্ট ছোট্ট করে কাটবেন, পেঁয়াজগুলোকে সরু সরু করে কাটবেন, কাঁচা লঙ্কাগুলোকে কাটবেন। তেলটা যেই গরম হয়ে যাবে, প্রথমে রসুন দেবেন, কাঁচা লঙ্কা দেবেন, পেঁয়াজ দেবেন, লাল লাল যেই ভাজা হয়ে যাবে, একটু মাত্র সামান্য জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। কষানোর পর যে সেদ্ধ করা মাছটা আপনি রেখেছেন, কড়াইয়ের মধ্যে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি নাড়তেই থাকবেন, গ্যাসটাকে একদম মিউট করে দেবেন। নেড়ে 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 দেখবে জলটা শুকিয়ে গেছে, তারপরে ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবেন। ভীষণ ভালো লাগে খেতে। তার মধ্যে এই মাছটা নেব, এবার এটাকে মাখাবো। লেবু নিগড়ালে কি বলুন তো, স্বাদটা তো দ্বিগুণ হয়ে যায়, সাথে দেখবেন আঁশটানি গন্ধ মাছের একদম বেরোয় না, বেশি ভালো লাগে। কোনো কথা হবে না, ফাটাফাটি সব। আমি জানি আমি দেখতে ভালো না বলে আপনারা পছন্দ করেন না। আমি ন্যাচারাল থাকতেই ভালোবাসি, সাজগোজ বেশি পছন্দ করি না। দেখতেই পাচ্ছেন কানে গলায় কিছুই করি না, তাও একটা মঙ্গলসূত্র পরেছি। লেবুতে রস নেই, এমনি একটা লেবুর দাম 8 টাকা 10 টাকা হয়ে গেছে বাজারে। আমাদের দুখানা বাগানের লেবু গাছ আছে, একটাও লেবু হয় না। শীতে যদি নতুন সবজি হয়, আমি আপনাদেরকে আমাদের বাগান দেখাবো। ঠিক আছে, এই মাছের মুড়োটা নিয়ে খাবো, দেখি কতটা খেতে পারি।
একটু কমেন্ট টমেন্ট করো আমাকে, একদমই তো কমেন্ট পাই না। খারাপ হলে খারাপই লিখবেন, কি আছে। কমেন্ট করুন, লাইক করুন। এত কষ্ট করে ভিডিও করি, বলুন না, যদি 50টা লাইক না হয় তাহলে খারাপ লাগে না, বলুন আপনি। সবাই উল্টোপাল্টা ভিডিও দেয়, আপনারা দেখেন। আর আমি এত ভালো ভালো, হয়তো ওদের মতো আমি নাচতে পারি না সেরকম, কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য, ওটাই দেখুন। তাও তো দেখেছেন অনেক অল্পই ভাত নিয়ে আছি, তাও খেতে পারি না। পাখিগুলোকে দিয়ে দেবো। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর যেটা আমি বলছিলাম আপনাদেরকে একটা টিপস দেব, দেখবেন মৌমাছি কামড়ালে একটা হুল ঢুকিয়ে দিলে বিশাল জ্বালা করে, দেখবেন খুব কষ্ট হয়। তখন কিভাবে সাথে সাথে আপনারা মানে সলিউশন পাবেন, আপনারা একটু মধু লাগিয়ে নেবেন, যেখানে কামড়াবে সেখানে একটু মধু লাগিয়ে নেবেন, খুব সাথে সাথে আপনারা রিলিফ পাবেন। দেখবেন একবার করে, টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন। আর একটু বেশি করে লাইক দিন, আমাকে দেখুন, আমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে শেয়ার লাইক। কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। বাই বাই।